মধ্যে যারা ষড়যন্ত্র করে ঢুকে পড়েছে তাদের মধ্য দিয়ে এগুলো হচ্ছে। কাজে আপনারা সাবধান, কোন অনুপ্রবেশকারী যেন বিএনপির মধ্যে ঢুকতে না পারে। সংগ্রামী ভাই বোনেরা, আমি বক্তব্যের প্রথমেই আমি ছাত্র জনতার যারা শহীদ হয়েছেন, যাদের জুলাইয়ের রক্তপাতের মধ্য দিয়ে আজকের আমাদের এই মুক্ত স্বাধীনতা, সেই তাদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা, এবং যারা আহত আছেন, যারা আহত তাদের পরিবারের প্রতি জানাই শ্রদ্ধা এবং তাদেরকে শ্রদ্ধা। আমরা আজকে এখানে এসেছি কেন? আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদেরকে একটা 31 দফা রাষ্ট্র কাঠামোর মেরামতের একটা রূপরেখা দিয়েছেন, যেটা একটু আগে আপনারা দেখেছেন ভিডিওর মারফতে কি সুন্দর আপনাদেরকে খুব সহজ কথায় এটা বুঝিয়ে দিয়েছে। এই 31 দফা কি? এই 31 দফা এসেছে কোথা থেকে? নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। 31 দফা আপনাদের খেয়াল আছে, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 19 দফা দিয়েছিলেন, যার দূরদর্শিতার কারণে আজও 19 দফার বাইরে কেউ কিছু করতে পারেনি। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া 20-30 যে ভিশন দিয়েছেন, এবং সেই দুইয়ের আলোকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান একটা রাষ্ট্র কাঠামোর মধ্যে রূপরেখা দিয়েছেন, যেটা আপনাদের কাছে আমাদের এই সম্মানিত প্রশিক্ষণ কমিটি যারা আছেন আপনাদের কাছে পৌঁছে দিচ্ছে। আপনারা এই রূপরেখা আজকে অত্যন্ত সহজ ভাষায় আপনাদেরকে কথা বলবে যারা এখানে উপস্থিত আছেন, তারা আপনারা সেই রূপরেখা জনগণের কাছে গিয়ে প্রতিটি জনগণকে বোঝাতে হবে, ঘরে ঘরে যেতে হবে। আজকে আপনারা দেখেছেন একটা মজার কথা, যে আমাদের বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে 19 দফা দিয়েছিলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে 20-30 যে ভিশন দিয়েছিলেন, এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি যেটা দিয়েছেন 31 দফা, এটা একটা রাষ্ট্র সংস্কার 2 বছর আগে দিয়েছেন। আজকে 2 বছর পরে আজকে সারা বাংলাদেশ সেগুলোকে বাস্তব সত্য বলে মনে করছে, তারা এই একই কথা বলছে। কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান 2 বছর আগে এই রাষ্ট্র সংস্কার দিয়েছেন। কাজেই বিএনপি যে ভাবে, আমাদের দেশের বেগম খালেদা যে ভেবেছেন, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যা ভেবেছেন, এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যা ভাবছেন, সবই কিন্তু এই দেশের জন্য একটা বাস্তব সত্য, এবং এর প্রথম দিয়েছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যা কিনা আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে। এখন ভাই আমি 2-1টি কথা বলবো, সেটা হলো যে আপনারা জানেন আজকে আমরা মুক্ত স্বাধীন। হ্যাঁ, মুক্ত স্বাধীন ঠিকই, কিন্তু আজকে স্বৈরাচারের দোসররা কিন্তু দেশ থেকে পালিয়ে যায়নি। তারা কিন্তু দেশের মধ্যে অবস্থান করে বিভিন্ন ভাবে তারা সমাজকে, রাষ্ট্রকে অস্থিতিশীল করে তুলছে। তাই আজকে যেটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারবার এক কথা বলছেন, আপনারা হবেন জনগণের লোক, আপনারা তাদের পাশে থাকবেন। আজকে আমি এমপি নমিনেশন নেব, এমনও শুনতে পাচ্ছি 4-5 জন ওকিটুকি নিয়ে বিরাট স্লোগান দিয়ে মোটরে শোডাউন করে তারা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে। এটা আমাদের বিএনপি না। বিএনপির মধ্যে যারা ষড়যন্ত্র করে ঢুকে পড়েছে তাদের মধ্য দিয়ে এগুলো হচ্ছে। কাজে আপনারা সাবধান, কোন অনুপ্রবেশকারী যেন বিএনপির মধ্যে ঢুকতে না পারে। আজকে চাঁদাবাজি করছে, এই চাঁদাবাজি কিন্তু বিএনপি করছে না, কারণ বিএনপি দীর্ঘ 17 বছর নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, জেল খেটেছে, আদালতের ঘর দাঁড়ে দাঁড়ে ঘুরে বেরিয়েছে, এবং রাস্তাঘাটে শুয়ে বেড়েছে, ঘরে ঘুমাতে পারে নাই। সেই বিএনপি কখনো চাঁদাবাজি করতে পারে না, এবং এটা যারা করছে আপনারা তাদেরকে ধরিয়ে দেবেন।